ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক কোষে দেখে 2 অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2-এর আমি এর আগের ভিডিওতে 1 থেকে 9 পর্যন্ত সব করে দিয়েছি। এই ভিডিওতে তোমাদের আমি 10 নম্বরের দেখো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার পাশাপাশি 11 নম্বরের এই প্রশ্নগুলো সলভ করব। পেজ নাম্বার 28 বের করো। ক্লাস 9 কোষে দেখে 2 প্রশ্ন নাম্বার 10 এবং 11 সবগুলো। প্রথম প্রশ্ন দেখো বলেছে যে 1 নম্বর 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু দেখো 10 টু দি পাওয়ার কি বলেছে 0.6 এর মান কোন অপশনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। একটা বিষয়, এখানকার প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তো এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। চলো 1 নাম্বার স্টার্ট করছি। প্রথমতই আমরা পয়েন্টটা উঠিয়ে দেবো, তাহলে এখানে কত আছে দেখো 243, আর এই পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে নিচে কি হবে 1 হবে, আর একটা দুটো তিনটে অর্থাৎ তিনটে শূন্য হবে। ওকে, টু দি পাওয়ার আমাদের কি আছে দেখো আছে 0.2, এখানকার পয়েন্টও উঠিয়ে দেবো। উঠাবো তো সবগুলোরই উঠাবো, তাই না? তাহলে এই পয়েন্ট উঠালে কী হবে দেখো নিচে 10 চলে আসলো, হলো। এবার আছে এখানে দেখো 10 হলো। আচ্ছা, এবার উপরে দেখো আছে কত 6, এইবার এই পয়েন্ট উঠালে কী হবে দেখো 6/10 হয়ে যাবে। ব্যাস, এই হলো আমাদের একটা সোজা অঙ্ক। এবার 243 যদি আমরা এখানে দেখো 243 লিখি, তাহলে আমাদের 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3 অর্থাৎ আমাদের কিন্তু দেখো কতগুলো 5টা 3 গুণ করলে কিন্তু আমাদের কি আসবে এই 243 আসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার আমরা 5 বলতে পারি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 243-এর কাছে 3 টু দি পাওয়ার 5 হয়ে গেল। আর এই যে দেখো 10, এই দেখো 1000 আছে কি না, এই 1000টাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে সেপারেশন করে দিই, টু দি পাওয়ার 2/10 হলো। আচ্ছা, এইবার দেখো এই যে 1000 যেটা আছে, 1000 মানে কি লক্ষ্য করো, এই 10 গুণ 10 গুণ 10 অর্থাৎ 3টে 10, তাহলে 10 টু দি পাওয়ার 3 বলতে পারি, তাই কি না? তাহলে এখানে লিখবো দেখো 10 টু দি পাওয়ার 3, আর উপরে কত আছে 2, গুণটা করে দিলাম 2, আর নিচে কত আছে বলো তো 10 আছে, 10 লিখে দিলাম। তাহলে 1/, কিন্তু আমাদের 10 এই সংখ্যাটা, হ্যাঁ 1/10, 1/10 টু দি পাওয়ার 3 দেখো ইন্টু বলবো 2/10, এটা কিন্তু আমাদের হয়ে গেল। আর এই যে পার্ট বাকি আছে এখানে আমাদের, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দুগুণ কত হবে 6, আর 5 দুগুণ 10, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3/5 আমাদের এখানে চলে এলো। এবার এই যে এই 10 এবং এই 5 কাটাকাটি যাবে, তাই না? তো যদি কাটাকাটি যায় তাহলে আমাদের এখানে কত আসবে 2, এখানে এই 2 কাটলো, তাহলে এখানে একটা ফ্রেশ কিন্তু আমাদের 3 থেকে গেল, অর্থাৎ 3 থেকে গেল। আর এখানে কত আছে দেখো 10 আছে, তো দেখো এটা যদি কাটি তাহলে আমাদের এখানে কত থাকবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 5, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 1/10 টু দি পাওয়ার কত আমাদের আসছে 3/5, রাইট? আর এদিকে আমাদের কি আছে দেখো 10 টু দি পাওয়ার 3/5। দেখো উপর নিচে সেম সংখ্যা আছে, যেহেতু সেম সংখ্যা আছে তাই আমরা কি করতে পারি উপর নিচেটা কাটবো। দেখো এটা কেটে গেল, তাহলে আমাদের শুধুমাত্র একটা 3 থেকে গেল। বাস, এবার গল্পটা হচ্ছে আমাদের এখানে কি আছে অপশনে, দেখো অপশন নাম্বার বিতে কিন্তু 3 আছে, তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি 3 হবে। তাহলে খুব সহজ একটা অঙ্ক ছিল, তো অপশন বি 3 উত্তরটি সঠিক। বাস, গল্প শেষ, পাশে অ্যান্সার লিখে দিলাম। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে তুমি লিখে ফেলো। রাফের এটা করে নিতে পারো, পরবর্তীকালে যখন প্র্যাকটিস করবে তখন একবার দেখে নেবে, হলো। আচ্ছা, এই আমাদের উত্তর বেরিয়ে গেল, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলে আসছি নেক্সটে আমাদের 2 নম্বর প্রশ্ন। 10-এর 2 নম্বর দেখো বলেছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু বলেছে দেখো 2 টু দি পাওয়ার -1/2, আর এখানে দেখো 16 টু দি পাওয়ার 1/2 এর মান কত হবে। খুবই সোজা একটা অঙ্ক। তো প্রথমতই দেখো এই যে দেখো 2 টু দি পাওয়ার 1/2 আর 2 টু দি পাওয়ার -1/2, তো আমরা এইভাবে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 2 টু দি পাওয়ার 1/2। কেন হচ্ছে, আমরা এর আগে একটা নিয়ম শিখেছিলাম এর আগের দিনকার, যে a টু দি পাওয়ার x এবং a টু দি পাওয়ার y থাকলে কী হয়, সূচকের নিয়ম অনুসারে কী হয়, পাওয়ারগুলো উপরেরগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ a টু দি পাওয়ার x প্লাস y হয়। তো সেটাই আমরা এখানে করলাম, 2 টু দি পাওয়ার 1/2 আছে আর -1/2, এটা কিন্তু আমরা এবার অ্যাড করে দিলাম। এবার 16 মানে কি তুমি চিন্তা করো, এই দেখো 16 মানে আমরা লিখতে পারি দেখো 2 মাল্টিপাল 2 মাল্টিপাল 2 মাল্টিপাল 2, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কটা আসছে বলো তো, 4টে কিন্তু 2 আসছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো দেখো 2 টু দি পাওয়ার 4, আর এখানে কত আছে গুণ আছে হাফ, তো হাফ লিখে দিলাম। এবার এটা কিন্তু কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি যদি করি তাহলে 2 2 4, তাহলে আমাদের এখানে কাটাকাটি করে 2 আসবে, তাই তো? আচ্ছা, এবার দেখো হাফের থেকে যদি হাফ চলে যায় তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার একটা 0 চলে আসবে, রাইট? আর এই ক্ষেত্রে দেখো আমাদের কি থাকছে দেখো 2 এর এখানে কাটাকাটি করে অনলি 2 থাকছে, তাহলে 2 টু দি পাওয়ার 0 যে কোনো সংখ্যার উপর যদি আমরা 0 লিখি সেটা কি হয়ে যায় 1 হয়ে যায়, রাইট? তাই তো, যেরকম ধরো 99-এর উপর আমরা 0 লিখলাম, তো এটা 1 হয়ে যাবে। a টু দি পাওয়ার 0 লিখলাম, সেটাও কিন্তু 1 হয়ে যাবে, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে সেটা 1 হয়। আচ্ছা, এখানে দেখো 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে কি, অর্থাৎ এইদিকে দেখো 2 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 2 গুণ 2, 2 দুগুণে কত হয় 4,
বাস এটা এখন আমরা এখানে লিখে দেবো। তাহলে 1.4 ইকুয়ালস টু লিখবো 4। এবার অপশন নাম্বার কোনটা মিলছে লক্ষ্য করো, এখানে অপশন নাম্বার কোনটা মিলছে আমাদের, অপশন নাম্বার সি 4 রয়েছে, তাহলে আমরা এটাই লিখবো এখন। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে টুকে ফেললো। এই প্রথম অংশ ছিল, ওকে, এই লাস্টের অঙ্কটা, লাস্টের পার্টটা হয়ে গেল আমাদের। এবার আসলে আমরা নেক্সটের অঙ্ক কোশ্চেন নাম্বার 3। দেখো 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান কত হবে? খুবই সহজ একটা ম্যাথামেটিক্স। এই দেখো 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3, তাহলে দেখো 4 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 2 মাল্টিপাল 2, রাইট? তাহলে এখানে লিখতে পারি দেখো 2 এর স্কোয়ার লিখতে পারি। আর 8 মানে কি দেখো আমাদের এখানে আসবে 2 মাল্টিপাল 2 মাল্টিপাল 2, তাহলে কতগুলো 2 আসছে দেখো, একটা দুটো তিনটে, অর্থাৎ 2 এর উপর আমরা 3 লিখবো, রাইট? তো এইটাই এখন আমরা এখানে রেখে দেবো, বা দিয়ে দেখো লিখবো 2 টু দি পাওয়ার 2x, কারণ এখানে এক্স আছে তাহলে 2x হবে পাওয়ারে। আর এদিকে আসছে কত দেখো 2 আসবে, 2 টু দি পাওয়ার কত আসছে 3, আর এখানে একটা 3 আছে, তুমি এইভাবে গুণ আকারে লিখতে পারো বা 3 3 9 ডাইরেক্টও করতে পারো, কারণ এটা এমসিকিউ, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু আছে দেখো 3 3 9 অর্থাৎ 9 এলো। এবার গল্পটা হচ্ছে এখানকার 2, এই যে বেসে যে 2টা রয়েছে এই 2 রেখে দাও, তাহলে শুধুমাত্র পাওয়ার পরে থাকলো, উপরে 2x, এদিকে দেখলো 9, কি থাকলো দেখো 2x ইকুয়ালস টু 9, তাহলে অতএব লিখবো 2x ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি 9। এইবার বাদে লিখবো দেখো x ইকুয়ালস টু কি আসবে দেখো 9, আর এই 2টা আসবে নিচে অর্থাৎ 9/2। এবার গল্পটা হচ্ছে দেখো অপশন কি আছে এখানে উত্তরে, 9/2 আছে অপশন নাম্বার বি, তাহলে বি নাম্বার উত্তরটা কিন্তু আমাদের সঠিক হলো। তাহলে লিখবো এই ক্ষেত্রে আমরা, এবার অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেললো। এরপরে আমরা চলে আসছি পরের 4 নাম্বার কোশ্চিন। দেখো 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। এখানে দেখো 20 টু দি পাওয়ার মাইনাস এক্স রয়েছে, তাহলে পরে আমরা যদি এটা করি, এই মাইনাস মানে কি আমাদের এটা হয়ে যাবে 1/20 টু দি পাওয়ার এক্স। কীভাবে হয় দেখো, এ ইনভার্স বা এ টু দি পাওয়ার -1কে আমরা এভাবে লিখতে পারি 1/a। একই রকম 5 টু দি পাওয়ার -1কে আমরা কী লিখবো বলো তো 1/5। এই তো এই কনসেপ্ট অর্থাৎ সূচকের এই প্রপার্টিতে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে একদম লজিক্যালি। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/7। এইবার দেখো উপরে দুজনের 1 আছে, তো উপরের 1টাকে বাদ দিয়ে দাও, রেখে দাও, তাহলে আমাদের এখানে কি থাকছে 20 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আমাদের থেকে যাচ্ছে দেখো 7, রাইট? এটাই তো থাকছে আমাদের। এই দেখো সোজা টেকনিক, জাস্ট 1কে ডেকে দাও, আমাদের এটাই থেকে যাবে। এইবার এই যে পার্ট রয়েছে না, এখানটায় এবার আমরা লিখবো 20 টু দি পাওয়ার, এখানে লিখবো দেখো 20 লিখলাম, এখানে এক্স রাখলাম, আর এই পাওয়ারটা অর্থাৎ এই 2টাকে বাইরে নিয়ে গেলাম। এবার দেখো 20 টু দি পাওয়ার এক্স মানে কি, এখানে তো 7 ছিল, তাহলে এখানে 7 বসিয়ে দাও, আর এখানে কি আছে 2, তো 2 বসিয়ে দাও। দেখো 7-এর স্কোয়ার মানে কি 7 গুণ 7, 7 7টা কথায় 49 অর্থাৎ 49, তাহলে আমাদের 49 হবে এখানে। এবার অপশনে কি আছে, অপশনে লক্ষ্য করে দেখো সি নাম্বারে 49 আছে, একদম সোজা একটা অঙ্ক ছিল আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো লিখবো দেখো অপশন নাম্বার সি 49, এটাই হবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তো পাশে আমরা অ্যান্সার লিখে দিলাম। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, তো ভালো করে প্র্যাকটিস করে রেখো, ওকে? তো ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, চলো খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এরপরে 5 নম্বর অঙ্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। দেখো এই অঙ্কটা রয়েছে 4 × 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? আর খুবই ইজি একটা ম্যাথামেটিক্স। প্রথমতই দেখো আমরা 4 × 5 টু দি পাওয়ার এক্স লিখলাম, আর এই যে 500 মানে কি 125 ইন্টু যদি আমরা 4 করি তাহলে আমাদের কিন্তু 500 আসে। কীরকম দেখো 125 মাল্টিপাল 4, এটা কি আসে সমান সমান 500 চলে আসবে, তাই তো? এবার এই দেখো দুদিকে অর্থাৎ 500টাকে আমরা ভাঙলাম 4 × 125, এবার এখানেও 4 আছে এখানেও 4, সিমিলার পার্ট কেটে দিলাম, তাহলে আমাদের দেখো এখানে কী পড়ে থাকছে লক্ষ্য করো, এখানে থাকবে 5 টু দি পাওয়ার এক্স, আর এই দেখো 125কে আমরা 5 মাল্টিপাল 5 অর্থাৎ 5 5 25, 5 25 125 হয়, তাই তো? তাহলে এখানে কতগুলো পাস 1 2 3টা অর্থাৎ 5 টু দি পাওয়ার 3 আসবে বা 5 কিউব আমরা বলতে পারি। তো এটা লিখবে দেখো 5 কিউব। এইবার গল্পটা হচ্ছে দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে, এই দুটোকে ঢেকে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু কত পড়ে থাকবে 3 পড়ে থাকবে। তো আমরা লিখবো যে অতএব এক্স ইকুয়ালস টু লিখবো হচ্ছে 3, হয়ে গেল। আচ্ছা এরপর আমাদের বলছে যে এখন এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত, যেটা কোশ্চেনে আছে, তাহলে এটাই আমাদের কোশ্চেনে বের করতে হবে। তাহলে এক্স এর মান 3, রাইট? এ দেখো টু দি পাওয়ার 3 আছে, তাহলে এখানেও 3 লিখবো, তাহলে কতগুলো 3 হবে 3টে 3, এই দেখো 3টে 3 লিখে দিলাম, 3 3 9, 3 9 27 অর্থাৎ এখানে আমাদের 27 আসবে উত্তর। এবার অপশন নাম্বার কত আছে দেখো 27, এখানে দেখো ডিতে কিন্তু 27 আছে, অর্থাৎ এখানে লিখতে পারি যে ডি নাম্বার 27, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। বাস সলিউশন কমপ্লিট। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও এবং খাতাতে সুন্দর করে টুকে ফেলো, ওকে? 10-এর 5 নাম্বারটা। চলে আসছি নেক্সট প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 11। দেখো 11-র এই যে 1 নাম্বার যেটা আছে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 2 মার্কসের কোশ্চেন কিন্তু হিসাবে অনেক সময় আসে, তো এটাই চলো করে ফেলি, খুব সহজ একটা অঙ্ক আর ইম্পর্টেন্ট।
এবার দেখো এই যে 27 যে আছে, 27 মানে কি 3 তিরিক্ষে 9, 3 নং 27, তাহলে 3 কিউব হচ্ছে, রাইট। 81 মানে কি দেখো 3 তিরিক্ষে 9, 3 নং 27 আর 3 27 হচ্ছে 81, অর্থাৎ এখানে আমাদের 3^4 এলো, রাইট। তো এখানে আমরা এটাই লিখবো যে 3^3x, আর এদিকে লিখবো দেখো 81 মানে কি 3^4, তো লিখবো 3^4y হয়ে গেল। এবার দেখো এই যে 3 এবং 3 সিমিলার, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি এখানে দেখছে 3x, মানে সিমিলার পার্ট 3 3 কেটে দিলাম, তাহলে আমাদের 3x = 4y থাকবে। তো ওটা এখানে লিখবো দেখো 3x = 4y। এবার কিছুই নাই, x এর নিচে y নিয়ে এলাম আর 4-এর নিচে একটা 3 নিয়ে আসলাম, বাস অঙ্ক শেষ। ওকে, দেখো x এর নিচে কী করলাম আমরা, y নিয়ে আসলাম, আর সংখ্যার নিচে সংখ্যা অর্থাৎ 3-এর নিচে আমরা এই যে 3 4-এর নিচে এই যে সংখ্যাটা 3 আছে এটা নিয়ে চলে গেলাম। তাহলে x = y মানে আমাদের কত আসছে দেখো 4 আসলো 3, বাস দিস ইজ সলিউশন বা হুইচ ইজ আ রিকোয়ার্ড সলিউশন বা অ্যান্সার বলতে পারি। বাস কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। চলে আসছি নেক্সট অঙ্কে। খুব সহজ তাই না, খুব অঙ্কগুলো সত্যিকারে খুব সহজ কিন্তু, আর খুব আসে পরীক্ষায়। এবার 11-র 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা চলো আমরা সলভ করে ফেলি। এখানে দেখা বলেছে যে x এর মান কত হবে হিসাব করে লিখি। এটা কিন্তু 4ab সূত্র, হ্যাঁ। তো 4ab সূত্র তুমি মনে রাখতে পারো, সেভাবে করলে সব থেকে সহজ হয়। চলো 4ab সূত্রটা তোমাদের এখানে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো 4ab মানে আমরা এটা লিখতে পারি a + b - a - b। দেখো এখানে কিন্তু সেম ফরম্যাট আছে, দেখো 5^5 এটাকে আমরা a ধরতে পারি, আর 0.01টাকে b ধরতে পারি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি a² প্লাস পাবো 2ab প্লাস পাবো b², রাইট। আর এই পার্টটাকে যদি ভাঙি তাহলে আমরা কী পাবো দেখো a² - 2ab প্লাস পাবো দেখো b² হলো। আচ্ছা, এখান থেকে a² প্লাস 2ab প্লাস লিখবো b², তারপর দেখো এই যে পার্ট আছে এটা কী হবে -a² হয়ে যাবে, রাইট। আর এক্ষেত্রে লক্ষ্য করো দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2ab হবে, আর এদিকে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস b² হয়ে গেল। তাহলে লক্ষ্য করো এখানে আমরা যদি কেটে দেই কী কী আসছে আমাদের সংখ্যায়। প্রথমতই দেখো এখানকার a কেটে যাচ্ছে, তারপরে b কেটে যাচ্ছে, শুধুমাত্র আমাদের 4ab থেকে যাচ্ছে, তাই তো। অর্থাৎ এটা কিন্তু আলটিমেটলি 4ab ফর্মুলা। তো 4ab ফর্মুলাতে আমরা এটা ফেলে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। আরও অনেক নিয়ম আছে, তুমি যেহেতু এটা জানো তাহলে 4ab ফর্মুলা আমরা এখানে বসাতেই পারি। তাহলে 4 বলতে 4 দিলাম, এখানে a বলতে 5^5, রাইট। আর b বলতে কি দেখো এটা লিখবো যে 0.01, এটা হয়ে গেল আমাদের 4ab ফর্মুলাতে। এটা সমান সমান এখানে আমাদের কত আছে দেখো 5^x রয়েছে, তো এটাই আমরা এখানে লিখলাম। এবার একটু দশমিকের কাজটা আমরা করতে পারি। দেখো এখানে 4 লিখলাম, তারপরে যেটা আছে ধরো এই যে সংখ্যাটা আছে কি না, এই সংখ্যাটাকে যদি আমরা তুলে দেই অর্থাৎ 5^5 তো লিখবই, আর এখানে এই দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে কী হবে 1/00, অর্থাৎ 100 হয়ে গেল, 5x হলো। এইবার কাটাকাটি করে দেখো এটা যদি কাটি তাহলে দেখো 4 25 100 হয়, তো 25 লিখতে পারি এখানে, তাই না। তো এখন আমরা লিখবো দেখো এখানে বা দিয়ে 5^5, আর এখানে 25 মানে কি দেখো 5-এর 25 মানে আমরা বলতে পারি দেখো 25, 5 × 5 অর্থাৎ 5² বলতে পারি, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো দেখো 5², এখানে লিখলাম 5-এর স্কোয়ার লিখলাম। ওকে, এটাই কষ্ট দেখো আছে 5^x হয়ে গেল। এবার পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা গল্প করি তাহলে আমাদের ক্ষেত্রে দেখো 5^5, আর এটা কি হয় এই যে দেখো রুলস a⁴x / a⁴y, তো সূচক বা ইন্ডিসেস নাম্বারের রুলস অনুসারে বা প্রপার্টি অনুসারে আমরা বলতে পারি যে a⁴x - y, অর্থাৎ নিচেরটা কিন্তু এখানে মাইনাস হবে, তাই না। তাহলে এই যে 2টা আছে, 2টা কিন্তু এখানে মাইনাস হয়ে গেল, তাহলে 5^x আমরা লিখলাম। এবার লক্ষণীয় বিষয় এই 5টা অর্থাৎ বেস কিন্তু সেম, তাহলে বেস সেম থাকলে এবার পাওয়ারগুলো ইকুয়াল করবো। তাহলে 5 - 2 = আমাদের দিতে হবে x, তাই না। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো 5 - 2 = হবে x। 5-এর থেকে যদি 2 বিয়োগ করে আমাদের কত আসবে দেখো 3 আসবে, তাহলে 3 = x, অতএব x = আমরা বলতে পারি 3। বাস দিস ইজ সলিউশন বা আমরা বলতে পারি উত্তর। ওকে, চলে আসছি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এবার খাতার মধ্যে সুন্দর করে টুকে ফেলো। খুবই সহজ অঙ্ক, কিন্তু রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন মনে হবে। তো ক্লাস 9-এ কিন্তু অনেকেই আছে অঙ্ক বোঝে, আবার অনেকে আছে যারা ঠিকঠাক বোঝে না, তাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়। তারপরে আর একটা বিষয়, যদি প্র্যাকটিস না করো তবেও কিন্তু খারাপ হবে। তার জন্য অঙ্কগুলো ভালো করে বোঝো, আমি একদম সোজা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে, আর টার্গেট কিন্তু একটাই, একদম ফুল নাম্বার তুলতে হবে। ওকে, কারণ আমি অঙ্ক একদম সোজা করে বুঝিয়ে দিচ্ছি, তোমার কাছে কিন্তু আমি একটা ভালো রেজাল্ট আশা করি। এরপরে চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এই ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নটা রয়েছে যে 3 × 27^x = 9^x + 4 হলে x এর মান কত। খুবই সহজ একটা অঙ্ক। এখানে আমরা দেখো 27 মানে কি, এর আগে আমি বললাম 27 মানে হচ্ছে 3 তিরিক্ষে 9, 3 নং 27, অর্থাৎ 3টে 3-এর গুণফল বলতে পারি, তাই না। তাহলে এখানে আমরা লিখবো দেখো 3 × 3^3x, আর এদিকে দেখো 9 মানে কি
তিন তিরিক্ষা নয়, অর্থাৎ বলতে পারি আমরা যে 3 কটা আসবে, দুটো, অর্থাৎ 3 স্কোয়ার। তাহলে এখানে লিখবো দেখো 3, এখানে লিখবো 2 ইন্টু এক্স প্লাস 4 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 3x হবে, আর এখানে একটা 3, তার জন্য কী হবে, এখানে একটা পাওয়ার 1 হয়ে যাবে, কারণ এখনও এখানে একটাই 3 আছে, তার জন্য এখানে 1 যোগ হয়ে গেল। আর এদিকে দেখো 3 টু দি পাওয়ার 2, এই দেখো এটা একটা গুণ করলে কী হবে, 2x হবে, আর 4 দুগুণ 8, 8 হয়ে যাবে। এইবার পাওয়ার দেখো, পাওয়ার যাই হোক না কেন, দেখো এখানে দেখো বেসের সংখ্যা 3, এখানেও 3, অর্থাৎ 3টাকে আমি যদি ঢেকে দেই, তাহলে 3x প্লাস 1 ইকুয়ালস টু 2x প্লাস 8 থেকে যায়। তো এটাই আমরা এখানে লিখবো যে বা দিয়ে 3x প্লাস 1 ইকুয়ালস টু, এটা লিখে দিলাম, কী থাকছে দেখো 2x প্লাস 8, 2x প্লাস 8 লিখে দিলাম। এইবার এক্সগুলোকে একদিকে নিয়ে গেলাম, 3x মাইনাস 2x হয়ে গেল, এদিকে 8 হয়ে গেল, এই 1টা এদিকে আসলে কী হবে, -1 হয়ে গেল। এইবার দেখো 3x-এর থেকে 2x গেলে শুধুমাত্র একটা x পড়ে থাকবে, আর 8-এর থেকে 1 গেলে হয়ে যাবে 7। বাস, এটাই কিন্তু আমাদের নির্ণয় সলিউশন। ওকে, চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এবার খাতার মধ্যে সুন্দর করে টুকে ফেলো, আর বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো, টার্গেট একটাই, সব থেকে সেরা রেজাল্ট করা চাই, তাই না? এরপরে চলে আসছি আমরা 11-র 4 নম্বর অঙ্ক। এই দেখো আছে, এই অঙ্কটা করবো, খুবই ইজি একটা ম্যাথামেটিক্স আর খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স। চলো, একদম সোজা একটা অঙ্ক। চলো আমরা একটা কনসেপ্ট এখানে আমরা আগে ক্লিয়ার করি। যেরকম ধরো রুট ওভার এ আছে, এটার মানে কি বলো তো, বেস বানাবো। হ্যাঁ, খুব সুন্দর করে আমরা অঙ্ক শিখবো, একদম পাকাপোক্ত হতে হবে তোমাকে অঙ্কে। তাহলে রুট ওভার এ মানে হচ্ছে 1/2। রেডি ফর নেক্সট, কি আছে দেখো, এ টু দি পাওয়ার, এই দেখো রুটের মধ্যে 3 আছে, এটার মানে হচ্ছে 1/3, মানে এ টু দি পাওয়ার 1/3। এবার যদি থাকে ধরো সাপোজ 5 থাকে, তাহলে আমরা কি লিখবো, এটা এইভাবে লিখবো, এ টু দি পাওয়ার 1/5। ওকে বেটা, কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এখানে কি হবে, এখানে লক্ষ্য করে দেখো, এই যে 64 আছে, তো 64ই লিখে দিই, কোনো গল্প নেই এখানে। তো এখানে কি হবে দেখো, 1/2 তো আছে, এই যে 3টা আছে, এই রুলসে কি বলে যে নিচে চলে আসবে, তাই না? তাহলে এখানে তুমি 3 গুণ করে দিলা, তাহলে দেখো 3 দুগুণে কত, অবশ্যই হবে 6। তার আগে 64কে একটু করা যাক, কি করা যায় দেখা যাক। 64 মানে কত হচ্ছে দেখো, 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ আমাদের 64, 1 2 3 4 5 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 আসছে। অর্থাৎ 64-এর জায়গায় আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, লিখবো 1/2 টু দি পাওয়ার 6। এখানে দেখো 3 দুগুণ 6, মানে 6 এখানে হয়ে গেল। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার 6 লিখবো, তাই না? 6 লিখবো। আচ্ছা, এখানে করি একটু দেন ফ্রেশভাবে, কালার চেঞ্জ করে দেই, তাহলে পরে আরেকটু ভালো লাগবে দেখতে, তাই না? একদম ক্লিয়ার অ্যাজাম্পশন, কোনো কনফিউশন থাকবে না। দেখো 1/2 টু দি পাওয়ার 6 হলো, আর এখানে লক্ষ্য করো এখানে আছে কিন্তু 1/6, তাহলে এখানে 1/6 লিখে দিলাম। তাহলে 6 6 কী হবে, ঘ্যাচাং, মানে কেটে যাবে। তাহলে আমাদের থাকছে কত, 1/2। এটাই কিন্তু আমাদের নির্ণয় সলিউশন বা রিকোয়ার্ড সলিউশন বা উত্তর আমরা বলতে পারি। তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, অঙ্কটার মধ্যে কিছুই নেই, জাস্ট দেখতেই যা, তাই না? হয়ে গেল কমপ্লিট। চলে আসছি নেক্সট প্রশ্নতে, আমরা নেক্সট প্রশ্ন আমাদের সলভ করতে হবে। চলে আসছে নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্কুলে এটা কমন আসে। দেখো 3 টু দি পাওয়ার 3, তারপরে দেখো পাওয়ার 3 আছে, এটা দেখো আছে 3 টু দি পাওয়ার 3, তারপরে দেখো 3 আছে, এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তি সহ লিখতে হবে। প্রথমত দেখো 3 টু দি পাওয়ার 3, তার উপরে আবার 3, এটার মানে কি, এটা মানে হচ্ছে দেখো, এটা আমরা 3 লিখলাম, আর এই দেখো 3 টু দি পাওয়ার 3, এটার মানে কি দেখো, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3, 3 3 নয় 3 নং 27, 27 হচ্ছে। তাহলে 3 এর উপর আমরা লিখলাম 27, বাস হয়ে গেল। নেক্সট পার্টে কি আছে বলো তো, 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ 3। এইবার দেখো এই যে 3, এই 3 3 3 কত বলো, 3 3 9 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 9 আমি এখানে লিখে ফেললাম। এবার দেখো এখানেও 3, এখানেও 3, তাই না? তাহলে দেখো বেস তো আমার সেম, কিন্তু পাওয়ারটা আলাদা। এটা কি 27, এটা হচ্ছে 9, কে বড়? 27 টাকা বড় হবে, 9 টাকা ছোট হবে, তাই কি না বলো? তাহলে এখান থেকে বলতে পারি যে 27টা কার থেকে বড়, 9-এর থেকে বড়, রাইট? এবার কি করবো বলো তো, এখানে একটা বেস নিয়ে আসবো, 3 টু দি পাওয়ার 27 লিখে দিলাম। এখানেও সিমিলার ওয়েতে আমরা একটা বেস নিয়ে আসবো, 3 টু দি পাওয়ার 9 লিখে দিলাম। এরপরের স্টেপ কী হবে বলো তো, বাদে লিখবো কী লিখবো, 27টাকে ভেঙে এই ফর্মে লিখবো। দেখো 3 টু দি পাওয়ার 27 মানে এটা লিখতে পারি, দেখো এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, তারপর 3, তাহলে লিখবো 3 টু দি পাওয়ার 3, তার মাথায় 3, এটা দেখো গ্রেটার দেন কী হবে, এটার মানে কি 3 টু দি পাওয়ার 3, আর এই যে এই সংখ্যাটা এই যেটাই লিখতে পারি। তাহলে এরকম আমরা 3 লিখে দিলাম, বাস গল্প শেষ, আমাদের যুক্তি টুক্তি সব হয়ে গেল। তাহলে কোনটা বড় বুঝে গেলাম আমরা, এটা কে বড় বলো তো, এটা বড়। তাহলে লিখবো 3 টু দি পাওয়ার 3 বৃহত্তম হবে। বাস আমাদের গল্প শেষ, চ্যাপ্টার খতম হো গয়া, এটা কমপ্লিট। তো টোটাল চ্যাপ্টারটা কিন্তু আমি করে দিলাম।
আর সবগুলো অঙ্ক করে ফেলবা, বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। এরপরে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ওকে, তোমরা অনেকেই বলো আমার অঙ্ক বলে তোমাদের কাছে খুব সোজা মনে হয়, আর অনেকেই আমার অঙ্ক করে ফুল মার্কস 8-এ পেয়েছো। তো তোমাদের ক্লাস 9-এও আমি এখন স্টার্ট করলাম। চলো একদম ক্লাস 12 পর্যন্ত আমরা ম্যাথামেটিক্স করব। ওকে, দেখে ফেলো খাতার মধ্যে। ওকে, মন দিয়ে প্র্যাকটিস করো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর সবথেকে গুরুত্বপূর্ণ, খুব ভালো থেকো।